সুন্দর টাটকা ধনে পাতা বলুন, তারপরে পালং শাক বলুন পাওয়া যাচ্ছে এবং সস্তায়ও তুলনামূলকভাবে। প্রথমে যে 10 টাকা আটি পাওয়া যাচ্ছিলো এখন কিন্তু 5 টাকা করে আটি। সেই জন্যে আমি 2 আটি নিয়ে নিলাম। আজ একটু ভাবছি একেবারেই নিরামিষ পালং পনির বানাবো। পালং শাক সেজন্য তো নিতেই হবে, আর আমার ফ্রিজে খানিকটা পনির পড়ে আছে, সেই জন্যে ভাবলাম পালং পনির বানিয়ে নিই। বানানোর জন্যে পালং শাকটাকে তো আমি ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। একবার কাটার আগে ধুয়েছি আর একবার কেটে মানে শুধু জাস্ট গোড়াগুলো ফেলে দেওয়া। সামান্য একটু এতে তবু আমি জলের মধ্যে খাবার সোডা বা বেকিং সোডা বলতে পারেন, আর একটু সামান্য দেব লবণ, কারণ পরে তো লবণ দেবো এটা ব্লাঞ্চ করার জন্যে। জাস্ট আমি এগুলোকে, জল আমার দেখতেই পাচ্ছেন গরম হয়ে গেছে, আমি এগুলোকে দিয়ে দেব। যেহেতু রঙটা যাতে নষ্ট না হয় সেজন্য যেমন খাবার সোডাটা দিয়েছি, ঠিক তেমনি এখানেও আমাকে জলটা রেডি করতে হবে। অলরেডি আমি ঠান্ডা জল নিয়েছি, ওতে কিছু ওটা আবার বরফের টুকরো ফেলে দেবো, দিয়ে আর ব্লাঞ্চ করে নেবো, বেশি টাইম লাগবে না। আর কতগুলো কাজু রেখেছি সেই কাজুগুলো এর সাথে দিয়ে দিলাম একসাথে। আচ্ছা, আমার সাথে সাথে আমি এটাকে তুলে নেব। নিয়েই কী করব না, দেখুন এখানে বরফ দিয়ে জল রেখেছি, ঠান্ডা জল, তাতে কি হবে রঙটা নষ্ট হবে না, যেমন সবুজ রঙ তেমনই থাকবে। একেবারে উল্টে পাল্টে দিলাম। ঠান্ডা হয়ে যেতেই আমি জলটা একটু নিংড়ে আর নিয়ে নিয়েছি, কাজুটা তো সাথেই ছিল, আর বেশ খানিকটা এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি, টাটকা ধনে পাতা এর সাথে ব্লেন্ড করে নেবো। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী নিয়ে নেবেন। আমরা ঝালটা কম খাই, লঙ্কাগুলো খুব ঝাল আছে, সেই জন্য আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর শাকেতে খুব বেশি যে ঝাল লাগে তাও নয়, তাই দিয়ে দেবো। আর সাথে ধনে পাতা কাজু সবই একসাথে দিয়ে দেবো, দিয়ে আর ব্লেন্ড করে নেব। কত সুন্দর আমার রঙটা এসেছে, ভীষণ সুন্দর, একেবারে পালং শাকের ন্যাচারাল যে কালার সেটাই এসছে। এটা একটা পাত্রে আমি ঢেলে রেখে দেবো, তারপর পরবর্তী প্রিপারেশান করে ফিরে আসছি। পালং পনির বানানোর জন্যে অল্প একটু সাদা তেল দিয়েছি আর অল্প একটু ঘি দিলাম, ওই 1 টেবিল চামচ মতো ঘি দিলাম আর 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। এবার ফোড়নে দেব একটা তেজপাতা, ছোট চামচের 1 চামচ জিরে দিয়ে দিলাম, আর দেবো একটু হিং, সামান্য একটু হিং দিয়ে দেবো। হিংটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ করছি সেই জন্য একটু হিং ফোড়ন দিলাম, দিলে টেস্টটা আরও ভালো হয়ে যাবে। আপনারা পেঁয়াজ রসুন দিয়ে করলে হিং নাও দিতে পারেন। আচ্ছা, এখানে আর দেব আমি আদা, বেশ খানিকটা আদা গ্রেট করে রেখেছি, তার থেকে একটু দিয়ে দিলাম, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেবেন। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সেই গন্ধটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওই ঘি দিয়েছি, হিং দিয়েছি আর জিরে, তার সাথে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার যে টমেটো 2টো বেটে রেখেছিলাম, 2টো টমেটো আমি বেটে রেখেছি, সেটা সবটাই দিয়ে দেবো, বেশিক্ষণ নাড়তেও লাগবে না। এবার দেবো পরিমাণ মতো লবণ, যেহেতু সেদ্ধ করার সময় বা ব্লাঞ্চ করার সময় দিয়েছি, এখন অল্প পরিমাণই দিলাম, যদি প্রয়োজন হয় তবে। একেবারে 1/2 চামচেরও কম লবণ দিই। আমি ব্লাঞ্চ করে নিয়েছি, তাই কাঁচা গন্ধ বেরোনোর সম্ভাবনাটা কমই থাকবে। টমেটোটা আমার ফোটানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে পেস্ট করে রাখা পালং শাক, কাঁচা লঙ্কা, কাজু বাদাম সেটা একসাথে দিয়ে দেবো, দিয়ে এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে বাকি মশলাগুলো দেব। বাকি মশলার মধ্যে আমাদের ঘরে যে মশলা থাকে সেটাই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ছোটো 1 চামচের
চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোটো 1 চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচেরও কম একটু হলুদ দিয়েছি। হলুদটাও অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর লঙ্কা গুঁড়ো আর আমি দিচ্ছি না, যেহেতু দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, শাকেতে কিন্তু অল্প ঝাল দিলেই ঝাল হয়ে যায়। আর এছাড়া আদা বাটা দিয়েছি। রঙটা দেখছেন তো কতটা সুন্দর এসছে। তাহলে এইবার আমি দিয়ে দেবো পনিরগুলো। এই পনিরগুলো আমার ফ্রিজে ছিল, তাই আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। আপনারা যদি টাটকা পনির হয় সেক্ষেত্রে না ভেজেও দিতে পারেন। পনিরটা মিশিয়ে নিলাম। পনির কাঁচা দিলেও ভালো হয়, আর কাঁচা দেওয়ার ক্ষেত্রেও সেক্ষেত্রে একটু নুন জলে ধুয়ে নেবেন, নিয়ে তারপর দেবেন। আর দেব 1 টেবিল চামচ চিনি। পালং শাকের সঙ্গে চিনিটা ভালোই যায়। হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাও মিশিয়ে নেবো হালকা হাতে, যাতে পনিরটা ভেঙে না যায়। আমার এখানে 200-250 মতো পনির ছিল, ওরকম পনির দিলেই যথেষ্ট। 2 আটি শাকের জন্য আমি এটা করেছি। আর ঘরে থাকা মশলা দিয়ে করেছি, এবং এইভাবে করলে কিন্তু স্বাদটা সত্যি সুন্দর হয়। তবে আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে করতে চান করতেই পারেন। আমি যখনই দেখবেন এই রকম, দেখুন আপনারা কতটা দেখাতে পারছি বুঝতে পারছেন না, একটু তেল ঘিটা ছেড়ে আসবে, তখন জানবেন হয়ে গেছে। পালং পনির করতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু একটু জল দেবেন না। জল দিলে কিন্তু শাক জিনিস বুঝতেই পারছেন, পালং শাকের এমনি একটা জল আছে, যদিও ব্লাঞ্চ করে আমরা জলটাকে নিংড়ে নিয়েছি, নিয়ে তারপর করেছি। তাই এই তৈরি হয়ে গেল আমার। শুধু আর দেবো 2টো ইনগ্রিডিয়েন্টস। এটা আপনার অপশনাল, যদি ঘরে থাকে তবে দেবেন, না থাকলে আর দেবেন কোথা থেকে। আমার বাড়িতেই তৈরি করা এটা কাসুরি মেথি। এই সময় অনেক মেথি শাক পাওয়া যাচ্ছে, আপনারা দিতে পারেন, তৈরি করে রাখতে পারেন। মেথি শাকের পাতাগুলোকে, বিশেষ করে যে মেথি শাকের পাতাগুলো একটু লম্বাটে ধরনের হয়, মেথি শাক দেখবেন 2 রকম আসে, একটা গোল পাতা, একটা লম্বা পাতা। সেই লম্বা পাতাটা থেকেই কাসুরি মেথিটা ভালো হয়। তো সেই পাতাটা একটু শুকিয়ে আর গুঁড়ো করে যদি রেখে দেন সারা বছরের জন্য, তাহলে আপনাদের আর কাসুরি মেথি কিনতে হবে না বাজার থেকে। আর দিয়ে দিচ্ছি একটু বাটার ওপর থেকে, কারণ পালং পনিরের সাথে বাটারটা ভীষণ ভালো যায়। এবার গ্যাস অফ করে দিলাম, তৈরি হয়ে গেল আমার পালং পনির। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, বা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমি রান্নার রেসিপি দিই, আমি কবিতা বলি, গল্প বলি, তো সেই জন্যই লুনাদির হরেক রকম বা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে, এবং আপনারা তা দেখতে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর আমার পাশে থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।